এমন পরিবেশে ঘুরতে এসে আপনার মাছ মাংস খেতে ভালো লাগবে নাকি পাহাড়ি কাঁকড়া? কখনো কি ভেবে দেখেছেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকে এই স্বচ্ছ ঝর্ণার পানিতে কি অমূল্য সম্পদ লুকিয়ে থাকতে পারে? আজ আমরা কোনো কেনা মাছ মাংস নয়, বরং প্রকৃতির কোল থেকে খুঁজে আনবো এমন এক খাবার যার স্বাদ আপনাকে মুগ্ধ করে দেবে। চলুন আজ এক অন্যরকম শিকারে যাওয়া যাক। এই দেখুন, কাচের মতো স্বচ্ছ জল, আর এর প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে আমাদের আজকের শিকার, ছোট ছোট পাহাড়ি কাঁকড়া। সাবধানে একটা পাথর সরাতে বেরিয়ে আসছে ওরা। এই কাঁকড়াগুলো আকারে ছোট হলেও স্বাদে কিন্তু অসাধারণ। বালতিটা প্রায় ভরেই এলো। এই পরিশ্রমে আনন্দটাই অন্যরকম, তাই না? চারদিকে শুধু সবুজ আর সবুজ, সাথে ঝর্ণার কলো কলো শব্দ। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা শান্ত পরিবেশে সময় কাটানো আর নিজের খাবার নিজে জোগাড় করার মধ্যে যে কি শান্তি তা বলে বোঝানো যাবে না। আমাদের বাড়িটা এখন কাঁকড়ায় পুরো ভর্তি। এবার ফেরার পালা। ঝর্ণা থেকে ধরে আনা কাঁকড়াগুলো এখন ভালোভাবে পরিষ্কার করার পালা। প্রথমে এই শক্ত খোলসটা সাবধানে ছড়িয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্যের, কিন্তু ভালো খাবারের জন্য এইটুকু তো করতেই হবে। দেখুন, খোসা ছাড়ানোর পর কাঁকড়াগুলো পরিষ্কার জলে কয়েকবার ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। এবার রান্নার আসল প্রস্তুতি। কাঁকড়ার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য ময়দা, একটা ডিম আর স্বাদমতো নুন। সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা কাঁকড়ার গায়ে মশলাটা লেগে যায়। এবার আসল মজা, কাঠের উনুনে গরম তেলে কাঁকড়াগুলোকে ছাড়াতে কি সুন্দর একটা শব্দ হচ্ছে, শুনে মন ভরে যাচ্ছে। এগুলোকে এখন সোনালি আর মুচমুচে করে ভেজে তুলতে হবে। এর মধ্যে অপূর্ব একটা সুগন্ধ ছড়াতে শুরু করেছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হবে। ভাজা কাঁকড়া তো এমনিতেই খাওয়া যায়, কিন্তু আমরা এই স্বাদকে নিয়ে যাব আরো এক অন্য মাত্রায়। ওই তেলেই দিয়ে দিলাম কুচানো রসুন আর পাহাড়ি গোলমরিচ। সুগন্ধ বেরোলে আমরা দিলাম আমাদের ভেজে রাখা মুচমুচে কাঁকড়াগুলো, সাথে যোগ করলাম শুকনো লঙ্কা আর সবশেষে ছড়িয়ে দিলাম সবুজ পেঁয়াজ পাতা। বা রংটা দেখুন একবার, দেখে জিভে জল চলে আসছে। আর অপেক্ষা না, প্রকৃতির মাঝে বসে নিজের হাতে রান্না করা এই অসাধারণ খাবারটি চেখে দেখার মুহূর্ত চলে এসেছে। বাইরেটা একবারে মুচমুচে আর ভেতরে কাঁকড়ার মিষ্টি স্বাদ, সাথে মশলা, ঝাল আর সুগন্ধি মিলেমিশে এক কথায় অসাধারণ। আজকের এই পাহাড়ি কাঁকড়ার রেসিপি আর আমাদের ছোট্ট অভিযান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, প্রকৃতির নতুন কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।